তৃতীয় শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তাহলে সবাই আজকে সাথে করে বই, পেন, পেন্সিল, খাতা নিয়ে বসে পড়েছো তো? ভেরি গুড। তাহলে আজকের আমরা 9 নম্বর পেজ, তোমাদের যে আমাদের পরিবেশ বইটি আছে সেই বইয়ের 9 নম্বর পেজ, কানামাছি ভোঁবো যাকে পারবি তাকে ছো, এই অধ্যায়টা পড়ব। আজকের আমরা এই চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং। আজকের আমরা পড়ার মাধ্যমে খেলার কিছু নতুন নিয়ম বা কৌশল জানব। তো সবাই চলো, খুব মজা হবে আজকে চ্যাপ্টারটা পড়তে। যারা যারা কানামাছি খেলা আগে দেখেছো বা আগে খেলেছো তারা তো জানোই, আর যারা জানো না তারা আজকের খেলাটা সম্পর্কে জেনে যাবে। তাহলে আজকের চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং। চলো তাহলে শুরু করা যাক। তাহলে কি বলছে দেখো, কানামাছি খেলায় সবাই কানামাছিকে ঘিরে ছোটে আর বলে, কি বলে? কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছো। তাহলে তোমরাও সবাই আমার সাথে সাথে একবার বলো, কি বলে? কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছো। দেখো কি মজার না ব্যাপারটা, কি সুন্দর ছন্দে ছন্দে মিলে যাচ্ছে। তো এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে এই কানামাছি খেলাটা কিভাবে খেলা হয়। যারা যারা জানো না তারা তারা জেনে নাও। আচ্ছা, তার আগে বলো তো কারা কারা কানামাছি খেলেছো বা খেলাটা সম্পর্কে জানো? যারা জানো ভেরি গুড, যারা জানো না তারা নিয়মটা এখন জেনে নাও। দেখো কি বলছে। সেদিন দিদিমণি খেলার নতুন নিয়ম ঠিক করে দিলেন। একটা দলে 6 জন। তাহলে কানামাছির একটা দলে কজন থাকবে? 6 জন থাকবে। একজন কানামাছি হবে আর একজন কি হবে? ফেরারি। তাহলে 6 জনের মধ্যে একজন কানামাছি হলো, একজন হলো ফেরারি। আর অন্য কজন বাকি থাকলো? তাহলে 6 থেকে বাদ দাও 2 জন, কত বাকি থাকলো? ভেরি গুড, 4 জন। তাহলে অন্য 4 জন একটু দূরে গিয়ে দাঁড়াবে, ছুটবে না, প্রত্যেকে 4 বার করে বলবে। প্রত্যেকে কবার করে বলবে? ভেরি গুড, 4 বার করে বলবে। কি বলবে? আমার সাথে সাথে সবাই বলো, কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছো। কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছো। কানামাছি সেটা শুনবে। এবার সেই যে শব্দটা শুনলো সেটা আন্দাজ করবে শব্দ কোথা থেকে আসছে। তারপর তাকে খুঁজতে হবে, 1 মিনিটের মধ্যে ছুঁতে হবে। না পারলে অন্যরা আবার সরে যাবে, আবার 4 বার করে কানামাছি ভোঁ ভোঁ বলবে। এইভাবেই খানিকক্ষণ খেলা হলো। নতুন নিয়ম, খুব মজা। আমরা নতুন খেলা খেললে আমাদের খুব মজা হয় না? ঠিক তেমনই। তাহলে খেলার নিয়মটা আমরা কি কি দেখলাম? প্রথমে দিদিমণি কি বললেন, একটা দলে 6 জন থাকবে। 6 জনের মধ্যে একজন কানামাছি হবে, একজন রেফারি হবে, বাকি 4 জন একটু দূরে সরে দাঁড়াবে। তাদের মধ্যে তারা কিন্তু ছুটবে না, তারা 4 বার করে বলবে, কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছো। এবার সেই শব্দটা শুনে আন্দাজ করে 1 মিনিটের মধ্যে যে কানামাছি ছিল তাকে কিন্তু গিয়ে ছুঁতে হবে। না পারলে আবার কি হবে? তারা সরে যাবে, গিয়ে আবার কি হবে? কানামাছি ভোঁ ভোঁ বলবে। ঠিক আছে? তাহলে এটা একটা আবার নিয়ম শিখলাম। তাহলে সবাই বুঝতে পেরেছো? খুব ইন্টারেস্টিং না খেলাটা? তাহলে যারা যারা খেলোনি, পরের দিন তোমরা অবশ্যই তোমার বন্ধুদের সাথে খেলা করো তো, অবশ্যই এই খেলাটা তোমরা একদিন খেলে দেখবে, খুব মজা হবে। চলো, এভাবে খানিকক্ষণ খেলা হলো, নতুন নিয়ম, খুব মজা হলো। একটু পরে তিয়ান কি বলল? তিয়ান বলল আর একটা নিয়ম হতে পারে। তার মানে একই খেলার আরও একটা নিয়ম। কীরম নিয়ম দেখা যাক। তিয়ান কি বলছে? প্রথমে সবাই ঘুরতে ঘুরতে কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছো, কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছো, এমনভাবে বলবে। দেখো আজকের পড়াটা কিন্তু খুব মজার, তাই না? খেলার ছলে আমরা পড়ছি। তারপর রেফারি একজনকে বলতে বলবে। সে বলবে, সে কীভাবে বলবে? কানামাছি গলার স্বর শুনে বলবে কার গলা। যে কোনো একজনকে বলতে বলবে, বাকি যে কোনোজন ছিল রেফারি একজনকে বলবে তুমি বলো, দিয়ে সে এরকম কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছো বলবে। এবার যে কানামাছি ছিল তাকে কি করতে হবে? সেই গলার স্বর শুনে বলতে হবে এটা কার গলা। তাহলে এটাও একটা বেশ দারুণ মজার খেলা না? মানে মজার নিয়ম, নতুন নিয়ম না? ভেরি গুড। তাহলে দিদিমণি কি বললেন, বাহ, এও তো খুব মজার নিয়ম। সত্যি না, এটাও বেশ মজার নিয়ম। রবিন মোটা গলায় বলল, আমি অন্যরকম গলা করে বলবো। প্রকাশ বলে, দেখিস তবু আমি ঠিক বুঝে যাব। সীমা কি বলল? সীমা বলল, তাহলে প্রকাশই প্রথম কানামাছি হোক। তাই না? প্রকাশ কানামাছি হলো, তিয়ানের নিয়মে আবার খেলা শুরু হলো। তাহলে দেখো এই বন্ধুগুলো কিন্তু একসাথে কানামাছি খেলতে শুরু করে দিয়েছে। তাহলে তুমি আজকের পড়াটা জানলে, পরের দিন তোমার বন্ধুদের সাথেও এই খেলাটা অবশ্যই খেলবে। খেলবে তো সবাই? ভেরি গুড। তোমরা কখন খেলা শুরু করছো? তোমরাও কিন্তু খেলো।
সবাই। এরপর দেখো নিচে একটা ছক থাকে, যেমন তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের শেষে তেমন আছে। দেখো দলে করি বলা বলি, তারপর লিখে ফেলি। তো কানামাছি খেলা তো হলো, এবার নিচে লেখো কী লিখতে বলছে। দেখো প্রথম প্রশ্নটাই করেছে, কানামাছি খেলার এই দুই নিয়মে কোন ইন্দ্রিয়টা চোখের বদলে কাজ করে? বলো কোন ইন্দ্রিয়টা চোখের বদলে কাজ করে? ভেরি গুড। তাহলে কি উত্তর হবে? হ্যাঁ, একদম ঠিক, কান। আর কি নতুন নিয়মে কানামাছি খেলা হতে পারে? এটা তো তোমরা যে যেভাবে খেলো সেটা তোমরা এখানে লিখে দেবে। তৃতীয় প্রশ্ন বলছে, যে নিয়মের কথা লিখেছো তাতে কোন ইন্দ্রিয়টা চোখের বদলে কাজ করে? আশা করি এখানেও সবার উত্তরটা কানই হবে। ঠিক আছে, তাহলে তোমাদের উত্তরটা কী হবে? তোমাদের খেলা অনুযায়ী তোমরা এটা লিখবে। ঠিক আছে, তাহলে আজকের চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। তাহলে চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওটাতে। আমরা নেক্সট ভিডিওতে 10 নম্বর পেজের চোখের মতো বন্ধু নেই এই চ্যাপ্টারটা পড়বো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই।